দেশি মুরগি যেভাবেই রান্না করা হোক না কেন খেতে একটু বেশিই মজাদার হয়। তার সাথে যদি থাকে গোটা রসুন তাহলে তো কোনো কথাই নেই। আজকে রান্নার জন্য আমি এখানে একটা চামড়া সহ দেশি মুরগি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের চেয়ে একটু বেশি, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, আদা রসুনের বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া আর জিরার গুঁড়া 1 চা চামচ করে দিলাম। সেই সাথে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, চাইলে সঙ্গে সঙ্গেও রান্নাটা করে নেওয়া যাবে। প্যানে সরিষার তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি, সেই সাথে একটি তেজপাতা দিলাম আর কাঁচামরিচকে ছোট করে কেটে দিলাম। মরিচগুলো লালচে হওয়া পর্যন্ত ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিব। যখন এরকম লালচে হয়ে গেছে তখন এর মধ্যে মাখিয়ে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো রান্নাতেই আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবো। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। অপেক্ষা করছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গোটা রসুন, রসুনের গোড়ার অংশ আর উপরের অংশ কেটে নিয়েছি। উপরের যে পাতলা আবরণটা আছে আবরণটাকে ফেলে দিয়েছি। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। মাংস থেকে যে পানিটা ছাড়বে এই পানিতেই অল্প আঁচে কষিয়ে কষিয়ে রান্না করব। সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো কারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। বেশ কয়েকবার ঢাকনা খুলে উল্টে পাল্টে মিশিয়ে দিয়েছিলাম। মাংস থেকে যে পানিটা উঠেছিল কষাতে কষাতে এই পানিটা যখন শুকিয়ে গেছে তখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ গরম পানি দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। ঝোলটা কীরকম রাখতে চান সেই বুঝে এখানে পানিটা দিতে হবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। রান্নাটা এখন হয়ে গেছে। দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়া। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। আরও 2 থেকে 3 মিনিটের জন্য লো হিটে রেখে দিয়েছিলাম। গোটা রসুন দিয়ে ঝাল ঝাল এই দেশি মুরগির কারিটা আমি বাসন্তী পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছিলাম। বাসন্তী পোলাওয়ের রেসিপি আগেই শেয়ার করেছি, চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।